তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমি ভীষণ ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব, সেটা দেখিয়ে দিই সেটা কি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কি এটা কি? দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই। এবার নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি। হ্যাঁ, কাঁকড়া। আজকে কাঁকড়া রান্না করব। এই রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কীভাবে করি। তা চলো রান্নাটা শুরু করি। তা কড়াইতে দেখতেই পাচ্ছ আমি তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হলে নুন হলুদ দিয়ে আমি কাঁকড়াগুলো আগে ভেজে নেব। এখানে আমি কাঁকড়া পিসগুলো রেখে দিয়েছি আর একটু ভাগ ভাগ করে নিয়েছি, তাহলে আমার কাজের সুবিধার জন্য। আর এখানে যে কাঁকড়া মোটা পাগুলো সেগুলো আমি নোড়া দিয়ে একটু ভালো করে থেতো করে নিয়েছি, যাতে ভেতরে মশলাটা ঢোকে আর খেতেও সুবিধা হয়। দেখো আমি প্রত্যেকটা এখানে ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখো মাংসটা বেরিয়ে গেছে, এই দেখো। এবার ভালো করে দেখো ভেতরে মাংসটা বেরিয়ে গেছে, এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে সরু ঠ্যাংগুলো। এই সবগুলো আমি এখন নুন হলুদ দিয়ে ভেজে নেব। তা চলো কাঁকড়াটা ভেজে নিচ্ছি, তারপরে তোমাদের সামনে ফেরত আসছি। এই দেখো বন্ধুরা, আমি প্রথমে কাঁকড়ার ঠ্যাংগুলো দিয়ে ভাজতে শুরু করেছি। এতে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে দিয়েছি, দিয়ে এখন ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এগুলো সরু ঠ্যাংগুলো সব আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। এক এক করে ভেজে নিয়ে আমি আবার তোমাদের সামনে ফিরে পাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে পরে আমি কড়াইতে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। তোমরা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো, কেননা আমাদের বাড়ির লোকেরা পছন্দ করে না। সেই গরম মশলা আমি গুঁড়ো করে দেবো, পরে কষানোর সময় দেবো, ফোড়নে দেবো না। তোমরা চাইলে ফোড়নে দিতেই পারো। আমি শুধুমাত্র তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে আমি একটা মশলা করে রেখে দিয়েছি। সেই মশলাটা দেবো। সেই মশলা হচ্ছে এইটা। এখানে আছে কাঁচা পাকা কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে গোটা সাদা জিরে দিয়ে আমি একটা, আর টমেটো আছে, দিয়ে আমি একটা পেস্ট করে রেখে দিয়েছি। এই পেস্টটা আলুটা ভাজা হয়ে গেলে ফোড়ন দিয়ে আমি দিয়ে দেবো। তা তোমরা দেখতে থাকো এবং আমার সাথে থাকো আমি রান্নাটা কীভাবে করছি। এই দেখো বন্ধুরা, কড়াইতে আমি আলুটা তুলে নিয়ে পরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি, বাটা মশলাটা। আমি আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি বাটা মশলা আমি কী কী দিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা পাকা লঙ্কা আর গোটা সাদা জিরে দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। আর দিয়েছি টমেটো দিয়ে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা দেওয়ার পরে কড়াইতে আমি দিয়েছি নুন আর হলুদ, আর কিচ্ছু দিইনি, কেননা জিরে আমি ওখানে দিয়ে দিয়েছিলাম মশলা বাটার সময়, সেখানে জিরে গুঁড়ো হয়ে গেছে। আর ধনে দিয়েছিলাম, গোটা ধনে জিরে দেওয়া হয়ে গেছে। খালি পেস্টটা কড়াইতে দেওয়ার পরে দিয়েছি হচ্ছে নুন আর হলুদ। এরপর পেস্টটা আমাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেলটা ছাড়ার পর আমি এতে দিয়ে দেবো আরও কিছু গোটা লঙ্কা, যাতে একটু মুখে পড়লে ভালো লাগে। আর পরে এই ভাজা কাঁকড়াগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নেব। এই তো এইভাবে আমি রান্নাটা করছি। তোমরাও আমার সাথে থাকো এবং দেখতে থাকো রান্নাটা ফিনিশিং লুকটা কেমন আসে। এই দেখো বন্ধুরা, মশলা আমার তেল বেরিয়ে গেছিলো। মশলা কষানোর পরে আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আস্তে আস্তে আমি কাঁকড়াগুলো দিয়ে এবার মশলা দিয়ে কষিয়ে নেব। গ্যাসটা একটু আমি সিম করেই রেখেছি, দিয়ে এদিক ওদিক করে করে আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছিলাম, বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পরে এতটা হয়েছে।
জল দেওয়ার পরে এখন আমি খানিকটা যখন শুকিয়ে গেছে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, দেখতেই পাচ্ছ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু নুন দিয়েছি, আর গরম মশলা দিয়েছি, গরম মশলা গুঁড়ো। কষানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, আর এখন একটুখানি দিলাম আমার বাড়িতে করা গরম মশলা। এখন একটু বেশ খানিকটাই দিয়েছি। দেখো কত সুন্দর রং এসেছে, হালকা হালকা উপর থেকে তেলটা ভেসে উঠেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দাঁড়াও গ্যাসটা একটু কমিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো তেলটা কি সুন্দর ভেসে উঠেছে, দেখতে পাচ্ছ? দেখো তেলটা ভেসে উঠেছে। আমার কাঁকড়া রান্না হয়ে গেছে। তা বাড়িতে বললো একটু ঝোল ঝোল রাখতে, ঝোল দিয়ে খাবে। আমি ভেবেছিলাম মাখা মাখা করবো। যাই হোক, আমার কাঁকড়ার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তার এই ফাইনাল লুক, ভালো সুন্দর রং এসেছে, উপরে তেলও ভেসে উঠেছে। তোমাদেরকে আরেকবার নাড়িয়ে দেখিয়ে দিই আমি। এই দেখো, আর আলু দিয়ে দিয়েছি, জলটা যখন ফুটে উঠেছে আলু দিয়ে দিয়েছি আমি। এই দেখো, সরি ক্যামেরাটা কেঁপে গেল। এই হচ্ছে গিয়ে ঝোলের রঙটা, আশা করি তোমরা বুঝতে পারছো। খুব সুন্দর একটা কালার এসেছে। আমি শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, তোমরা জানো আমি শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করি না, কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি। এই দেখো, এই হচ্ছে গিয়ে আমার কাঁকড়া রান্নার ফাইনাল লুক। তোমরা কে কে কাঁকড়া খেতে খুব ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কীভাবে কাঁকড়া রান্না করো, যদি এরকম রান্না বাইরে অন্য কোনো রান্না থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমার খুব ভালো লাগবে। যাই হোক, আমার আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বন্ধুরা, এই রান্নার ভিডিও করা মানে একটু কষ্টকর। এক হাতে ক্যামেরা ধরে রাখা, এক হাতে রান্না করা, এগুলো ভীষণ কষ্টকর। তা তোমরা যদি একটুখানি সুন্দর সুন্দর কমেন্টস করো, লাইক করো, তাহলে আমি খুব খুশি হব, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। এটুকুই সাপোর্ট চাই তোমাদের কাছে, আর কিছুই নয়। একটু ভালোবাসা দিও আমার ভিডিওগুলোকে, একটু লাইক কমেন্ট করো। যদি তোমাদের ইচ্ছে হয়, যদি ভালো লাগে অবশ্যই করো, তাহলে আমি একটু আগ্রহ পাবো নতুন নতুন ভিডিও করা, তোমাদের সাথে শেয়ার করা। হ্যাঁ, এইটুকুই। যাই হোক, এই হচ্ছে কি আমার কাঁকড়ার ফাইনাল লুক। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। ঝোলটা দেখো একেবারে লাল লাল রঙটা এসেছে। কষা কষা করলে আরও সুন্দর লাগতো। যা হোক, বাড়িতে বলে একটু ঝোল ঝোল রাখতে, আমি ঝোলই রাখবো। তা দেখো কি সুন্দর কালারটা এসেছে, দেখো দেখতে পাচ্ছ, পুরো একদম রঙটা টকটকে লাল এসেছে। তা যাই হোক, এখানে আজকে আমার কাঁকড়া রান্না হয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করলাম, প্রথম থেকে শেষটা পুরোটাই শেয়ার করলাম। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাতের সাথে গরম গরম কাঁকড়া রান্না জাস্ট জমে যাবে। হ্যাঁ, তা তোমরাও এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই খেতে খুব ভালো লাগে। আর অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে যে আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো। আমার খুব ভালো লাগবে, আমি আগ্রহ পাবো সামনের দিকে এগিয়ে যাওয়ার। আর আমি ওয়েট করে বসে থাকবো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো তোমাদের কমেন্টস পড়ার জন্য। তা তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো, আমি এতে খুব আগ্রহ পাবো নতুন নতুন ভিডিও করা, শেয়ার করা তোমাদের সাথে। এইটুকুই। আজকে এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আগামী দিনে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। সামনে পুজো জমিয়ে কেনাকাটা করো। আজকের জন্য এইটুকুই। টাটা।